থার্ড টাইম সাকসেসফুলি 350 প্লাস রান চেস করলো সাউথ আফ্রিকা। দিস ইজ অ্যান অ্যাচিভমেন্ট অ্যান্ড রেকর্ড ইন ইন্ডিয়া, ইন ওডিআই, ইন ক্রিকেট। ডেফিনেটলি এটা সাংঘাতিক একটা রেকর্ড যেটা সাউথ আফ্রিকা আজ বানিয়েছে, এবং সাউথ আফ্রিকার ব্যাটিংটা জাস্ট দেখার মতো। মানে মাকরামের সেঞ্চুরি প্রথম দিকে, দেন ব্রিটসকের সামলানো, দেন ব্রেভিসের ওয়াটা অ্যাবসুলুট ফায়ার ক্র্যাকারওয়ালা ইনিংস, এবং শেষে করবিন বস্ক, তারপর টনি ডি জোর্জিও যতটা খেললো ততটা কন্ট্রোলেই লাগছিল। সো এরা প্রত্যেকে এত পারফেক্টলি খেলেছে না, এবং পারফেক্টলি বিল্ড করেছে পুরো রান চেসটাকে, যে বলার ভাষা নেই। যে যে ভুলগুলো তারা রাঁচিতে করেছিল সেই সব ভুল তারা এখানে আজকে দূর করে দিয়েছে, এবং রায়পুরে তারা একটা হিস্টোরিক রান চেস করেছে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ইন্ডিয়ার বোলিং খুবই খারাপ হয়েছে, সত্যি ভালো হয়নি। প্রসিদ্ধ কৃষ্ণা তার অনেকটা ব্লেম নেবে, সব সত্যি বলতে কিছু করার নেই। যেখানে তোমার টিম এত প্রেসারে, সবাই ডিউতে বল করছে, তুমি সেখানে এত বেশি ভুলভাল বোলিং করলে অবশ্যই চাপ আছে। বাকি ওয়াশিকে আমরা ঠিক কেন ইউজ করছি বুঝতে পারছি না। এত নিচে ব্যাট করছে, প্রপার ফিনিশও দিতে পারছে না, না প্রপার বোলিং পাচ্ছে, বলে তো ইউজই করছি না আমরা ওয়াশিকে। সো মানে আমাদের থিঙ্কিংটা কি আমি ঠিক বুঝছি না। আর জাদেজার 6টা ওভার খুব ভালো ছিল। সো জাদেজা পার্ট টাইমার তো নয়, তো জাদেজাকে দিয়ে একটু বেশি ওভার আজকে করিয়ে নেওয়া যেতে পারতো প্রসিদ্ধ কৃষ্ণর ওভারের জায়গায়। এটা আমি বুঝলাম না থিঙ্কিংটা ওখানে রাহুল কি করতে চেয়েছে। বাট এসবের মধ্যে দুটো জিনিস ভুলে গেলে হবে না। ঋতুরাজ গায়কোয়াড়ের ফার্স্ট এভার সেঞ্চুরি সত্যি বলতে অসাধারণ। এই প্লেয়ারটা এতদিন ওডিআই খেলেনি কেন, আমি মানে সত্যি জানি না। এটা আই থিঙ্ক ঋতুরাজ গায়কোয়াড়ের থেকে, ইনজাস্টিসের থেকে বড় কথা ইন্ডিয়ার এটা কোয়ালিটি, যে ঋতুরাজ গায়কোয়াড়ের মতো এতটা মানে ভালো একটা ওডিআই প্লেয়ার। আই থিঙ্ক সব থেকে বেস্ট ফরম্যাট হবে ওটা ওর, বাট সেখানে ওর জায়গা নেই, বিকজ আমাদের টপ 4 একদম সর্টেড ছিল সত্যি বলতে। অ্যান্ড অন দ্যাট নোট, আজ কিং কোহলির 53 নম্বর এবং ইন্টারন্যাশনালে 84তম সেঞ্চুরি এসে গেছে। কিছু বলার নেই ভাই, প্রাইম কোহলি ইজ ব্যাক লিটারালি। বাস এবার টস জিততে হবে, আই থিঙ্ক দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং বোলিং তো ঠিক হয়েই যাবে যখন আমাদের ব্যাকআপ প্লেয়াররা ফিরে আসবে। একটু কনসার্ন ইন্ডিয়ার জন্য যে এই বোলিংটা একদমই ওয়ার্ক করছে না, কুলদীপের ওপর বেশি আমরা রিলাই করছি কারেন্টলি। কুলদীপ মার খেলে আমাদের অবস্থাটা একদম মানে ভেজা বেড়ালের মতো হয়ে যায়, তো ওইটা আমাদের একটু দেখতে হবে। আদারওয়াইজ আই থিঙ্ক আমরা খুবই সর্টেড টিম আছি। লেটস সি কী হয় না হয়। তো হোপ ফর দি বেস্ট, অ্যান্ড আই থিঙ্ক এটা একটা ক্র্যাকার সিরিজ হচ্ছে, এবং ফিনালেটা সেরা হবে শনিবার।